নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম বাংলার অত্যন্ত পরিচিত এবং স্বাস্থ্যকর একটা রেসিপি নিম বেগুন। তিতা হলেও সঠিক পদ্ধতিতে রান্না করলে এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং গরম ভাতের সাথে প্রথম পাতে এর কোনো তুলনা নেই। বিশেষ করে বসন্তকালে নিম পাতা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। খুব সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের আরও নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিম বেগুনের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে কিছুটা নিম পাতা নিয়েছি, 2 আঁটি। এবার পাতাগুলোকে প্রথমে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। প্রথমে ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে পরিষ্কারও হবে ভালো, আর জলটা ঝরাতেও সুবিধা হবে। আর যদি ছাড়িয়ে নেওয়ার পর ধোয়া হয় তাহলে বেশি পরিমাণে জল লেগে থাকবে, পাতাগুলো ভাজার সময় জড়িয়ে থাকবে একটার সাথে একটা, রান্না করতে সময়ও বেশি লাগবে, আর নিম পাতা ভাজাটা খেতে বেশি তেতোও লাগবে। আর এভাবে যদি ডাঁটিতে থাকা অবস্থায় ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয় তাহলে ভাজা হতে সময় অনেক কম লাগবে। পাতাগুলোকে দেখুন আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর। ছাড়ানো খুবই সহজ, ধরে টান দেওয়ার সাথে সাথেই পাতাগুলো ছেড়ে যাচ্ছে। খুব বেশি শক্ত বা পুরনো পাতা নেওয়া যাবে না, কচি পাতাগুলো তেতো কম হয়, যদিও এই সময়ে সব নিম পাতাই এখনও কচি। পাতার পরিমাণ আপনাদের নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। দেখুন আমি সমস্ত পাতাগুলোই এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা ছোট সাইজের বেগুন। বেগুনটাকে একটু ছোট ছোট করে কিউব করে কেটে নেব। দেখুন বেগুনটাকে কেটে একটা বাটিতে তুলে নিয়েছি, ধুয়ে নিয়ে আসলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে যদি হাতে সময় থাকে 5 মিনিট রেখে দেব, এতে করে বেগুন অনেকটাই নরম হয়ে যাবে, ভাজার সময় তেল কম টানবে। লবণ হলুদ মেখে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এইভাবে টুকরো করে দিলে কি হবে, ভাজতে সুবিধা হবে। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা এইরকম একটু কালার চলে আসলে যোগ করে দিচ্ছি 1 চা চামচ চারমগজ। চারমগজটাকে একটু ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন অনেকটাই চারমগজগুলি একটু ফুলে যাবে আর চটপট করে ফাটতে শুরু করবে। দেখুন চটপট করে ফাটছে। এই সময় দিয়ে দেবো 1 চা চামচ পোস্ত। পোস্তটাকেও একটু ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। ভেজে আমি সাইডে সরিয়ে রেখেছি। কড়াতে দিয়ে দিলাম 7-8টা বড়ি। বড়িগুলোকেও হালকা একটু ভেজে নেব। প্রথমে একটু কড়াতে নাড়াচাড়া করে নেওয়ার পর যদি তেল দেওয়া হয় তাহলে বড়িতে তেল অনেকটাই কম টানে। দেখুন দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এবার বড়িগুলোকে লাল করে ভেজে তুলব। বড়িগুলো ভাজার সময়ও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবেন, তা না হলে বড়িগুলো উপর দিয়ে রং ধরে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। বড়িগুলো যাতে ভালোভাবে ভেতর পর্যন্ত ভাজা হয়। বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নিলাম। এবার কড়াতে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা বেগুন। বেগুনগুলোকে লালচে করে ভেজে নেব। দেখুন প্রায় 2-3 মিনিট সময় নিয়ে বেগুনগুলোকে একেবারে লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে তেল থেকে তুলে রাখছি। তোলার সময় সাইডে একটু ধরে তুলব, তাহলে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যাবে। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম নিম পাতা। নিম পাতা ভাজার সময় খুব একটা বেশি তেল লাগবে না। এবার
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিম পাতাগুলোকে ভেজে নেব। একটু নাড়াচাড়া করেই ভাজতে হবে। খেয়াল রাখবেন পাতাগুলো যাতে একটার সাথে একটা জড়িয়ে না থাকে। জড়িয়ে থাকলে পাতাগুলো ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না, খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন তেতো লাগবে। চেষ্টা করবেন এক একটা করে পাতা যাতে আলাদা হয়, একটার সঙ্গে একটা লেগে না থাকে। একটু সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে ভাজবেন, তাহলে পাতাগুলো খুব সুন্দরভাবে মুচমুচেও হবে। তবে একেবারে গুঁড়ো গুঁড়ো করবেন না। গুঁড়ো গুঁড়ো করলে কি হয়, সমস্ত ভাতই প্রায় তেতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। এইভাবে একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগবে। তবে পাতাগুলোকে ভেজে একেবারে কালো করবেন না, একটু সবুজ কালার থাকলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখুন আমার পাতাগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনগুলোকে একটু মিশিয়ে নেব আর আরও 1 মিনিট বেগুন আর নিম পাতা একসঙ্গে ভেজে নেব। এই সময় দেখুন যে পোস্ত, চারমগজ আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি, মিক্সচার জারে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। তারপর এই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি। বেগুন আর নিম পাতা 1 মিনিট ভেজে নেওয়ার পর পোস্ত ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি বড়িগুলো। এভাবে একটু হাত দিয়ে ভেঙে দেব। এখানে কিন্তু বড়িগুলো নরম হবে না, একটু কুরকুরেই থাকবে, খাওয়ার সময় ভালো লাগবে। তবে খুব বেশি শক্ত বড়ি কিন্তু এখানে ব্যবহার করবেন না, যাতে ভাজার পর বড়িগুলো কুরকুরে হয়। একটু নরম টাইপের বড়ি দিতে হবে। এবার আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। চাইলে কেউ এখানে 1 চিমটি চিনি দিতে পারেন তেতো কমাবার জন্য। দিয়ে দিলাম আমি একটু লবণ। আমি বেগুন ভাজার সময় লবণ দিয়েছি, তারপর আর কোনো রকম লবণ দিইনি, সে কথা মাথায় রেখে এখানে একটু লবণ দিয়ে দিতে হবে। আরও 1 মিনিট সব কিছু একসঙ্গে একটু ভেজে নেব। দেখুন আরও 1 মিনিট সব কিছু একসঙ্গে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদে মুচমুচে নিম বেগুন ভাজা। নিম বেগুন ভাজা তো আপনারা অনেক রকম খেয়েছেন, একবার এইভাবে ভেজে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। আশা করছি একবার খেলে বারবার বানাবেন। যারা কোনো দিন নিম বেগুন খায়নি তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে। এটা যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদু। গরম ভাতের সাথে নিম বেগুন ভাজা, 1 চামচ ঘি আর একটা কাঁচা লঙ্কা, ব্যাস পুরো ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখলেন তো কত সহজে তৈরি করা যায় নিম বেগুন ভাজা। তো আজকের এই নিম বেগুন ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু একদম জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এই রকমই সহজ ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।